আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব হচ্ছে স্টিগ্যামেটোফাইটের উৎপত্তি এখান থেকে। দেখো একটু ছবির সাহায্যে একটু বুঝে নিই। স্টিগ্যামেটোফাইটের বিকাশ মানে হচ্ছে যে এটা তো আমরা জানি স্টিগেশন। এটা হলো স্টিগেশন। বিশাল বড় করে আসছে। এটা হলো স্টিগেশন। এটা হলো স্টিগেশন। এটা স্টিগেশন। তো এই স্টিগেশনে দেখা যায় এই নিচের দিকে কিছু টিস্যু আছে। এই টিস্যুগুলোর মধ্যে থেকে কিছু কোষ বিভাজন শুরু করে দেয়, বিভাজিত হতে শুরু করে, বিভাজিত হতে হতে একটা স্ফীত অঞ্চল তৈরি করে, এরকম ধরনের একটা স্ফীত অঞ্চল তৈরি করে। এরা সবাই কিন্তু ডিপ্লয়েড, এখনো কিন্তু মিয়োসিস বিভাজন হয়নি। এরা সবাই বিভাজিত হয়, বিভাজিত হয়ে এরকম স্ফীত অঞ্চল তৈরি করে। এর মধ্যে একটা নিচের দিকে একটা কোষ আকৃতিতে হঠাৎ করে বড় হয়ে যায়, আকৃতিতে এরকম বেশ বড় সড়ো হয়ে যায় একটা কোষ। এই কোষটার নাম হয় আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিস্পোরিয়াল, আর্কিস্পোরিয়াল, আর্কিস্পোরিয়াল কোষ, আর্কিস্পোরিয়াল কোষ। আর্কিন মানে তো প্রাচীন, আগে বলেছিলাম আর্কিন মানে প্রাচীন। আর স্পোরিয়াল কোষ মানে হলো যে স্পোর, যারা হলো ডিম্বাণু তৈরি করে, মানে প্রাচীন ডিম্বাণু কোষ, প্রাচীন ডিম্বাণু কোষ বা আদি ডিম্বাণু কোষ, ডিম্বাণু কোষ, আদি ডিম্বাণু কোষ, যেটা এখন পরিণত হয়নি। এখন এই কোষটা কি হবে, এই কোষটাই বাইরে আমি দেখাচ্ছি যে এই কোষটা এখন কি করবে। এটা ধরো বাইরে বের করে দেবো, আর্কিস্পোরিয়াল কোষ। এই কোষে এখন মিয়োসিস বিভাজন করবে, বুঝছো? এই কোষের নিউক্লিয়াসের মধ্যে মিয়োসিস বিভাজন করবে, মিয়োসিস। এই কোষের মধ্যে কি হবে, মিয়োসিস বিভাজন করবে। মিয়োসিস এখানে ঘটবে, কিন্তু আমি বাইরে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? মিয়োসিস বিভাজন হলে কি হয়, আমাদের চারটা কোষ হয়, এবং চারটা ধরো কোষ হবে, চারটা কোষ হবে, চারটা কোষ হলো। এর মধ্যে তিনটা কোষ মারা যাবে, মানে এরকম একেবারে একেবারে মারা যাচ্ছে। একটা কোষ কিন্তু মারা যাবে না। এই কোষটির নাম হবে কর্মক্ষম স্ত্রীলিঙ্গ, কর্মক্ষম স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। রেণু বলতে বোঝায় আসলে মাইক্রোস্কোপিক বীজ, যেটা বীজের মতো আচরণ করবে, মাইক্রোস্কোপিক বীজ। এখন এর মধ্যে কি কি পরিবর্তন হবে, এবার এটা তো মিয়োসিসের মাধ্যমে হলো, তার মানে এটা হ্যাপ্লয়েড বা এন। এখন এর মধ্যে এই যে নিউক্লিয়াসটা আছে না, এই নিউক্লিয়াসটা মাইটোসিস বিভাজন ঘটাবে, এখানে একটা কোষ তৈরি করবে, এখানে একটা কোষ তৈরি করবে। তারপরে আবার হচ্ছে, তবে বইয়ে অবশ্যই একটা জিনিস থাকতে পারে, সেটা হলো এই কর্মক্ষম কোষের আশপাশেও অন্যান্য কোষগুলো লেগে আছে। অন্যান্য কোষ মানে কি, এর আশপাশে যে কোষগুলো আছে না, এই কোষের নাম কিন্তু নিউসেলাস কোষ, নিউসেলাস, নিউসেলাস কোষ বা ভ্রূণ কোষক টিস্যু। এর আরেকটা বাংলা হলো ভ্রূণ কোষক, কোষক টিস্যু, ভ্রূণ কোষক টিস্যু। এখন দেখো যে এদের কিন্তু মাইটোসিস হচ্ছে, এখন এইটা হলো মাইটোসিস হচ্ছে, তাহলে পরে পরে আরো মাইটোসিস হবে, পরে কি হবে, এখানে দুইটা হবে কোষ, এখানে দুইটা হবে, এগুলো দুইটা করে নিউক্লিয়াস হচ্ছে, হ্যাঁ। তারপরে আবার হচ্ছে এটা বিভাজিত হবে, সবকিছু এর ভিতরেই হচ্ছে, নিউক্লিয়াসটার মধ্যে হচ্ছে। তাহলে এখানে চারটা কোষ, এখানে চারটা কোষ। এরপরে কি হবে দেখো, এবার এইখানে তিনটা কোষ থেকে যাবে, এখানে তিনটা কোষ থেকে যাবে, এখানে দুইটা কোষ আসবে। পরবর্তীতে দেখো কি হবে, পরবর্তীতে এই তিনটা কোষ একসাথে একীভূত হয়ে যাবে,
এই দুটো কোষ একসাথে একীভূত হবে আর এটা সবকিছু ঘটছে কিন্তু এর ভিতরে, সবকিছু ঘটছে হলো এর ভিতরে। এই গোটা জিনিসটার নাম কিন্তু ভ্রূণ থলি বলা হয়। আচ্ছা এগুলো আগে তারপরে আমি বলি। চিহ্নিতগুলো করেই ফেলি। প্রতিপাদ কোষ, এই তিনটাকে বলা হয় গর্ভযন্ত্র। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, এটাকে বলা হয় গর্ভযন্ত্র। গর্ভযন্ত্র। প্রথমটার নাম হলো ডিম্বাণু, আর এটার নাম হলো গৌণ নিউক্লিয়াস। গৌণ নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, এটুকু আগে চিনতে পারবো। এটুকু আগে চিহ্নিত করো, পরে আমি আবার বোঝাচ্ছি। তারপরে আমি বুঝাচ্ছি। দেখা যাচ্ছে আঁকা শেষ করো, তারপরে আমরা আলোচনা করছি। তোমাদের বই কি কি আছে একটু দেখে নিতে তখন, আর তাড়াতাড়ি আঁকা শেষ করো। এটা আরেকটা নাম আছে স্টিরিনো মাতৃকোষ। স্টিরিনো মাতৃকোষ একই জিনিস, স্টিরিনো মাতৃকোষ, যেখানে মিউসিস হয় একই জিনিস। দুই আরো কিছু চিহ্নিত আছে। এই দুটো কোষকে বলা হয় সহকারী কোষ, সহকারী সহকারী কোষ বা সিনার্জিক কোষ। সিনার্জিক, সিনার্জিক, সিনার্জিক কোষ, সিনার্জিক কোষ, সহকারী কোষ বা সিনার্জিক কোষ।
আসছে? আচ্ছা, আমি আবার প্রথম থেকে বলি। হ্যাঁ, যে প্রথমে কি কাহিনী ছিল আমি একটু দেখে নাও, পরে আমি করতে দিচ্ছি। যে টপিকসটা কিন্তু হলো বলছে যে স্ত্রী গ্যামেট গাছের উৎপত্তি। তো কখন স্ত্রী গ্যামেট হয়? যখন হ্যাপ্লয়েড হয়ে যাবে তখন গ্যামেট। হ্যাঁ, যেমন স্প্রোফাইট মানে ডিপ্লয়েড বোঝায়। হ্যাঁ, আর গ্যামিট মানে হ্যাপ্লয়েড বোঝায়। স্ত্রী গ্যামিটোফাইট বলছে, মানে মনে রাখবা স্ত্রী গ্যামিট যদি বলি একটা কোষ, আর গ্যামিটোফাইট মানে হ্যাপ্লয়েড কোষ অনেকগুলা। যেমন দেখো এখানে অনেকগুলা হ্যাপ্লয়েড কোষ, তাই না? তাহলে এটা গ্যামিটোফাইট, যখন এটা বহুবচনে। মনে রাখবা যেমন হলো আমরা যদি বলি যে গ্যামিট, তাহলে কিন্তু একটা হ্যাপ্লয়েড কোষ বা একটা এন কোষ, এন কোষ বা এটাকে হ্যাপ্লয়েড কোষ বলে। হ্যাপ্লয়েড কোষ, হ্যাপ্লয়েড কোষ মানে মনে আছে জিনিসটা কি? মনে আছে? হ্যাপ্লয়েড কোষ মানে কোনো কোষের মধ্যে ক্রোমোসোম যদি সিঙ্গেল অবস্থায় থাকে, মানে কেউ কারোর সাথে জোড়া লেগে না থাকে, মানে সিঙ্গেল ভাবে থাকে, জোড় বেঁধে না থাকে, তাহলে এটাকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। আর যদি কোনো কোষের মধ্যে ক্রোমোসোমগুলো যদি জোড় বেঁধে থাকে, এরকম জোড় বেঁধে থাকে, তাহলে এই কোষটার নাম হয় ডিপ্লয়েড কোষ, বা এটাকে আমরা টুইন দিয়ে চিনি। যেমন গোটা একটা উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, এরা সবাই ডিপ্লয়েড কোষ। তাহলে ডিপ্লয়েড গাছ থেকে যখন হ্যাপ্লয়েড হবে, সেই হ্যাপ্লয়েড হয়েছে কিন্তু অনেকগুলো হ্যাপ্লয়েড কোষ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এই জন্য নাম হলো স্ত্রী গ্যামিটোফাইট। স্ত্রী গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট মানে অনেকগুলো হ্যাপ্লয়েড কোষ, গ্যামিটোফাইট মানে অনেকগুলো হ্যাপ্লয়েড কোষ, এই জন্য নাম হচ্ছে স্ত্রী গ্যামিটোফাইট। তো প্রশ্নটা কিন্তু স্ত্রী গ্যামিটোফাইটের উৎপত্তি বলা হচ্ছে। তাহলে প্রথম যখন এটা হলো স্ত্রী কেশর ছিল, তাই না? যে স্ত্রী কেশরে এটাকে বলা হয় গর্ভমুণ্ড, মানে গর্ভমাথা, তাই না? এটাকে বলা হয় গর্ভমুণ্ড, এইটাকে বলা হয় গর্ভদণ্ড। সবাই কিন্তু ডিপ্লয়েড কোষ দিয়ে গঠিত। এইটাকে বলা হয় গর্ভাশয়, এই অংশকে বলা হয় গর্ভাশয়। প্রাথমিক অবস্থায় সবাই কিন্তু ডিপ্লয়েড, এখানে যত কোষ ছিল সবাই ডিপ্লয়েড। এর মধ্যে এই বড় কোষটাও কিন্তু ডিপ্লয়েড, এটা কিন্তু ডিপ্লয়েড, এখনো কিন্তু হ্যাপ্লয়েড হয়নি। হ্যাপ্লয়েড কখন হলো? এই কোষটা যখন আকৃতিতে বড় হয়ে গেল, তখন ওর নাম হয়েছে কি? স্ত্রী রেণু মাতৃকোষ। যখন এই বড় হয়ে গেল তখন এর নাম হলো কি? স্ত্রী রেণু মাতৃকোষ। তো এই যে এইখানে প্রথম ধরো এই যে এইটাই তো আমি এখানে দেখলাম, এর আশপাশে কিন্তু অনেকগুলো কোষ লেগে থাকে। সেটা কোন কোষ জানো? সেটা হলো ভ্রূণ কোষক টিস্যু। এই জিনিসগুলোকে বলে ভ্রূণ কোষক টিস্যু, এটাকে বলা হয় ভ্রূণ কোষক টিস্যু। এখন এই ভ্রূণ কোষক টিস্যু, তোমাদের বইতে অবশ্য লেখা নাই কর্মক্ষম স্ত্রী রেণু, এটা লেখা নাই আর কি। হ্যাঁ, তো এই যে এই কোষটা, এটা হলো মাতা কোষ, তো এই মাতা কোষকে অবশ্য মাতৃকোষ বলা যায়, স্ত্রী মাতৃকোষ বলা যায়। কিন্তু তোমাদের ওখানে লিখছি স্ত্রী রেণু মাতৃকোষ, রেণু মানে হ্যাপ্লয়েড হয়ে যায়। তোমাদের বই যেহেতু আছে সেটা এটাই লেখো, এখানে কিন্তু লেখা আছে স্ত্রী মাতৃকোষ, স্ত্রী রেণু মাতৃকোষ, তাই না? তাহলে তোমাদের বই যে আলাদা লেখা আছে তাই লিখতে হবে স্ত্রী রেণু মাতৃকোষ, তাহলে তোমাদের বই যা আছে তাই দিলাম, তাহলে আর এটা আলাদা করে লিখলাম না। এখন দেখো যে সেটা কিন্তু কোনটা? এটা আমি বাইরে বের করে দেখাচ্ছি। এই জিনিসটাই ঘটছে এর মধ্যে, কাহিনী কিন্তু এর মধ্যে ঘটছে না। তখন এখন দেখো ঘটছে কি? এর মধ্যে ঘটছে, এটা আমি বাইরে বের করে দেখাচ্ছি। দেখালাম যে এখনো কিন্তু গ্যামিটোফাইট হয়নি, কারণ এখন তো ডিপ্লয়েড। এটা কিন্তু ডিপ্লয়েড, সবাই ডিপ্লয়েড, এও কিন্তু ডিপ্লয়েড। এটা কি ডিপ্লয়েড? তাহলে গ্যামিট হয়নি। যখন হ্যাপ্লয়েড হবে তখন গ্যামিট, যদি হ্যাপ্লয়েড কোষটা যদি অনেকগুলো হয় তখন বলবো গ্যামিটোফাইট। হ্যাপ্লয়েড কোষ অনেকগুলো হলে গ্যামিটোফাইট, বুঝতে পারছো? তাহলে মিয়োসিস হলো তখন মিয়োসিসের 4টা কোষ হয় না? তাহলে 4টা হলো, এই 4টার মধ্যে 3টা মারা যায়। কেন মারা যায়? এই 3 কোষ মিলে একে পুষ্টি দিতে যায়, মারা যায়। তখন একটা কিন্তু সক্রিয় থাকে, মারা যায় না। এই সক্রিয়টা যেহেতু মিয়োসিস হয়ে গেছে, তাহলে এটা কিন্তু হ্যাপ্লয়েড হয়ে গেছে। কিন্তু এটা কি গ্যামিটোফাইট বলবো না, কারণ গ্যামিটোফাইট মানে বহুবচন,
এখানে একটা কোষ, তাই না, একটা হ্যাপ্লয়েড কোষ, একটা গ্যামেট কোষ, এখনো গ্যামেটের হাইট হয়নি। গ্যামেট কখন হবে? যখন এর বিভাজন শুরু হবে। এই কোষের নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, প্রথমে বিভাজনে দুইটা কোষ হলো, গোটা কোষ না, কোষের নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে। এটাতে দুইটা হলো, দুইটার পরে চারটা হলো, মানে আবার হলো, আবার দেখো দুইটা